সৌরভদা, আপনাকে স্পোর্টস স্ক্রিনে স্বাগত। বরাবরই একটা কথা উঠছে ময়দানে, আপনিও সে বিষয়টা নিয়ে বলেছেন যে আইএফএ তে যখন কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্তটা আমাদেরকে জানানো হয় না। এই বিষয়ে আমি কথা বলেছিলাম আইএফএ এর যিনি সচিব অনির্বাণ দত্তের সাথে। তিনি বলেছেন যে আইএফএ তে এরকম ভাবে আলাদাভাবে কাউকে নিয়ে মিটিং করে কিছু বলা হয় না, বিভিন্ন কমিটি থাকে, সেই সাব কমিটিগুলোর বৈঠক হয়, সেখানে ভাইস প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাকি যারা অফিস বিয়ার হয়েছে সবাই থাকে। তো দুটো তো কন্ট্রাডিকশন হচ্ছে, কি বলবো? দেখো, সচিব অনির্বাণ দত্ত, ঠিক আছে, আমরা সবাই, আমি যেমন সাধারণ সমিতির প্রতিনিধিত্ব করি, উনি তেমন জর্জ টেলিগ্রাফ যে ক্লাবটা আছে সেই ক্লাবের মানুষ হিসেবে সবাই ওনাকে চেনেন বা জানেন। কিন্তু উনি হয়তো পড়াশুনো, শিক্ষা বা ব্যবসা যে কোনো কারণে, পারিবারিক কারণে হয়তো উনি ফুটবল মাঠে উনি বেশি সময় দেননি। আজকে এই আইএফএতে এর আগে তো প্রচুর সচিব এসছেন, প্রচুর মিনিটস খাতা তৈরি হয়েছে। মিনিটস শব্দটা অফিস বিয়ারদের কি ক্ষেত্রে আসে, কেন আসে? তার কারণটা হচ্ছে যে অফিস বিয়ারদের মিটিং এ আলোচনা হবে। আমাদের ধরো একটা অফিস বিয়ারদের মিটিং আলোচনা হবে, তারপর সেটা যদি ফিনান্স ডিপার্টমেন্ট, ফিনান্স কমিটি যাবে, তারপর সেটা গভর্নিং বডিতে যাবে। আবার যদি লিগ সংক্রান্ত কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে লিগের সাব কমিটিতে যাবে, অফিস বিয়ার আলোচনা করবে, তারপর হচ্ছে গভর্নিং বডিতে যাবে। মুশকিলটা হচ্ছে যে এখন আইপি অফিসের সিদ্ধান্তটা আইপি থেকে হয় না, মতানি হয়তো কোনো সময় কোনো ট্রেন থেকে হচ্ছে। আমি তোমাকে একটু বলতে পারি এই সংক্রান্ত বিষয়, সচিব যদি বলে থাকেন তা সচিব ভুল বলছেন। অবশ্যই অফিস বিয়ারদের একটা দায়িত্ব আছে, কনস্টিটিউশন আইএফএর আছেন, ওনারা শব্দটা ব্যবহার করেন সবচেয়ে বেশি। আমি আবার কনস্টিটিউশন ঘাটাঘাটি করিও না, পড়িও না হতো। আমরা ক্লাব চালাই, আমরা নিয়মকানুন বুঝি, জানি সবটা। সেই নিয়মের জায়গা থেকে আমি হকিরও সাথে যুক্ত ছিলাম, আমার হকিরও ক্লাব আছে, আমি অনেকগুলো অর্গানাইজেশন ছিলাম। এরকম তো না যে নতুন কারো কাছ থেকে শিখতে হবে কিছু। আর আইএফএ তে আমাকে অবশ্যই শেখার আছে। তবে এই সংক্রান্ত বিষয়ে বলতে পারি যে অফিস বেয়ারারদের মিটিং ছাড়া একটার পর একটা আলোচনা হচ্ছে। লাস্ট 4 মাস 5 মাস আগে ধরুন নতুন হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসছে, তারপর থেকে একটা মাত্র মিটিং হয়েছে, কোনো মিটিং হয় না। তো মিনিটসই হয় না কোনো কিছু। 4টা-5টা পরিকল্পনা থাকে, সচিব তার পরিকল্পনা থাকবে, সে অফিস বেয়ারদের মিটিং আলোচনা করবেন। অফিস বেয়াররা কোথায় বলবে? গভর্নিং বডি মিটিং এর সামনে গিয়ে ঝগড়া করবে? প্রেসিডেন্টকে পারমিশন নিতে হবে কথা বলার জন্য, তাদের মতামতটা কোথায় জানাবে? আপনি যে কথাটা বললেন সে অনুযায়ী তো তাহলে আর বাকি যারা অফিস বেয়ারার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, তাদের তো রাখার কোনো নেই। হ্যাঁ, তাদের তো কোনো ভূমিকা। আমাদের চেয়ারম্যান এবং প্রেসিডেন্টের সামনে এই নিয়ে অনেকবার আলোচনা হয়েছে, কোনো মিটিং হয় না। তখন তারা বলে অন্তত মাসে 1-2 বার করে বসতে হবে। শুনছে না কথা, কি বলবো? একটা জিনিস বারবার বলে আসছেন কিন্তু শোনা হচ্ছে না, এর এগেনস্টে কি কোনো পদক্ষেপ নেই? হতে পারে কি যে আমরা দেখতে পারি আগামী দিনে, অদূর ভবিষ্যতে গণহারে ইস্তফা, সব অফিস বেয়ারার একসঙ্গে ইস্তফা দিয়ে দিল, এইরকম হতে পারে? শোনো, এতদিন ধরে মাঠে ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে সবাই বলতো যে, শুনি ভালো লাগে যে এরকম তো আগে অ্যাক্টিভ ভাইস প্রেসিডেন্ট দেখিনি, কাজ করে, সবকিছু করে। তো আমি নিজেকে ভাইস প্রেসিডেন্ট পদটা আছে সেটাকে সম্মান করি, কিন্তু আমি মনে করি আমি আইপিএফ একজন কর্মী। ভাইস প্রেসিডেন্ট, দেখুন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বললে পর খারাপ লাগবে, রাকেশ যা মুন, আমি ক্যামেরায় বলছি, আইপিএফ ভেতর কিছুটা ডিফারেন্স ওপিনিয়ন, কিছুটা আলোচনা, কিছুটা বিষয়কতার থেকে হয়েছে। আইপিএফ যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হবে 1.5-2 বছর আগে, তখন কথা বলে রাকেশ যা মুনকে বাদ দেবে, এই করবে সেই করবে। তখন হচ্ছে অজিত ব্যানার্জি, অজিতা প্রেসিডেন্টের সাথে কথা হয়, তখন হচ্ছে রাকেশ যা মুনকে নিয়ে, মুন্নাকে নিয়ে, এরা পাঞ্জাব স্পোর্টস থেকে আসবে, দুজন আসবে জর্জ টেলিগ্রাফের দিক থেকে। এই তো ময়দানের ইতিহাস, লুকোচুরি করার কি আছে? এই অঙ্কে তখন আমরা সবাই এগোনো হচ্ছে, সহমত হয়েছে। এবং বলা যেতে পারে যে তারপরে হচ্ছে অজিত ব্যানার্জি প্রেসিডেন্ট, তার ইয়েতে একটা ময়দান সাথী তৈরি হলো, 113টা ক্লাব এখানে আসলো, অনুষ্ঠান করলো, সবাই ময়দানে জানে আমি অজিত ব্যানার্জির সাথেই থাকি এত বছর ধরে, প্রায় 17-18 বছর পর হয়ে গেল। এর পেছনে এরকম কারণেই অনেক উদ্দেশ্য নিয়ে থাকে।
যে কোনো অ্যাডভান্টেজ কিছু হবে। আমি ভালোবাসার জন্য থাকি এবং ষষ্ঠীদা 54-55 বছর ধরে ময়দানি ফুটবলের সাথে আছে, তার অভিজ্ঞতা তো দাম দিতে হবে। তো আমি ষষ্ঠীদার সাথে থেকেছি। তো রাকেশ যা তাকে একটা সময় লাইসেন্স যে করা হয়, কোচিং লাইসেন্স, তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আগে করে গেছিল যে সেক্রেটারি বাদ দিয়ে দেওয়া হয়েছিল, তাকে রাখা হয়নি। আমাকে মাননীয় ক্রীড়ামন্ত্রীর সামনে একটা আলোচনায় যেতে হয়েছিল। সেক্রেটারি প্রেসিডেন্ট ছিল আমি এবং আমার ভাইস প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস ছিল, এবং এই দল ছিল তার আগের বছর গত দলে। ওখানে গিয়ে আমি বলেছি যে রাকেশ যা মুনকে বাদ দেওয়া হয়েছে, তাকে মুন্দার সাথে কথা হতো আমার অনেক, যে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাকে বাদ দিয়ে লাইসেন্স হতো। ওখান থেকেই ঠিক হলো যে বলে দেওয়া মন্ত্রী যে না, লাইসেন্সের দায়িত্ব চলেছিল সে করবে, মুন্দাকে দায়িত্ব দেওয়া লাইসেন্সের জন্য। কোথায় লাইসেন্স হচ্ছে কি হচ্ছে এখন মুন্দাও বলে না। মুন্দা এখন যে কোনো কারণেই হয়তো মুন্দার মনে হয়েছে, মুন্দা সব জানতে পারছে, সেক্রেটারি মুন্দাকে বলছে, আর বাকি ভাইস প্রেসিডেন্টে বা কমিটিতে আলোচনা হলো না হলো কোনো যায় আসে না। আইএফএ তো একটা সংস্থা, সেখানে এইরকম মানে দুভাগে বিভক্ত কেন? এটা তো হওয়াটা উচিত নয়। তো তুমি দেখবে যে লাস্ট সন্তোষ ট্রফির তুমি দেখবে যে একটা ম্যাচের কথা নিয়ে আমি বলেছি, সেটা হচ্ছে যে না, একটা সুস্থ সংগঠন চালাতে গেলে এরকম ভাবে তো মানে দলাদলি করে তো সংগঠন চলে না। শোনো, তুমি যদি আমাকে না চাও, তুমি যদি মনে করো আমাকে নিয়ে চলবে না, আমি কি ভিক্ষার পাত্র নিয়ে তুমি আমাকে ভিক্ষা দাও, তো ভিক্ষা পাত্র নিয়ে যাবো না, আমাকে ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও, যে জেনেই যাই বুঝে যাই। আইএফ এর কোনো ইভেন্ট সব তোমরা জানো যে আমাকে দেখবে আমি মাঠের মধ্যে কাগজও টুকরাচ্ছি, আমি স্টেজে উঠতে চাই না। নর্মালি আমি মানে যদি সঞ্চালনাও করি তাহলে আমি স্টেজের নিচ থেকে করি। আমি আইএফ এর যে কোনো ইভেন্ট, মেয়েদের ইভেন্ট বলো, ছেলেদের ইভেন্ট বলো, যে কোনো খেলা বলো, বাংলা টিম যাবে, আমি মাঠে থেকে কাজ করি। আমি রাত পর রাত রবীন্দ্র স্টেডিয়ামে থেকে গেছি, মেয়েদের ক্যাম্প হবে যখন, এখানটায় একা থাকবে, এত বড় জায়গায় আমি থেকে গেছি, শুয়ে গেছি, নিচে শুয়েছি এখানে।